আপনি ভীষণভাবে ট্যাগিং এর শিকার হচ্ছেন, আপনাকে নানা রকমের ট্যাগ দেওয়া হচ্ছে, কিন্তু একটা সময় ছিল যখন ভিন্ন মতের কাউকে রাজাকার বা জঙ্গি ট্যাগ দেওয়া হতো। বাক স্বাধীনতার জন্য, ট্যাগিং মুক্ত সমাজের জন্য তো জুলাই গণ অভ্যুত্থান বলে যারা অভ্যুত্থানের সঙ্গে আছেন, তো তারপরেও তো ট্যাগিং আসলে শেষ হলো না। না, ট্যাগিং শেষ হচ্ছে না, কারণ এদের তো মূলত যে লোকগুলোর কথা আমরা বলছি, যে মোল্লাতন্ত্র বা একটা অথরিটেরিয়ান ইসলামিস্ট একটা শক্তি, যেটাকে অনেকে এখন মবও বলছেন, মবতন্ত্রও বলছেন, এদের কিন্তু সমস্যাটা শেখ হাসিনা আমলের যে সিস্টেম, যে রেজিম, যে নির্যাতন, যে নিপীড়ন, যে ঘৃণার চাষ, এটাতে তাদের মূল সমস্যা না। সমস্যাটা ছিল যে ওই যে রিপ্রেশনের যে মেশিনারি, ওটা ওনারা নিজেদের জন্য চান। ওনারা চান যে শেখ হাসিনা যে পন্থা, যে সমস্ত ব্যবস্থা, যে সমস্ত টুলস ব্যবহার করে মানুষকে নিয়ন্ত্রণ করেছেন, নিপীড়ন করেছেন, সেই টুলগুলা তাদের হাতে যেন থাকে। এবং আপনি দেখবেন যে কিছু কিছু ক্ষেত্রে এখন তো অনেক সময় দেখা যায়, অনেকে কিন্তু বলেন যে আগে যা হচ্ছিল এখনও তো অনেক ক্ষেত্রে তা হচ্ছে। কেন হচ্ছে? কারণ এই যে মবতন্ত্র, যেমন আমি একটা অর্গানাইজেশনের নামই বলি, শেখ হাসিনার আমলে আমরা সবাই একটা ইন্ডিয়ান একটা প্ল্যান্ট অর্গানাইজেশন ছিল, এটার নাম ছিল মুক্তিযুদ্ধ মঞ্চ সম্ভবত, হ্যাঁ। এবং আমরা দেখেছি সেই মুক্তিযুদ্ধ মঞ্চ, ধরেন সংগ্রামের এডিটর আসাদ সাহেব, ওনাকে অফিস থেকে ধরে এনে রক্তাক্ত করে পিটিয়ে পুলিশের হাতে তুলে দিচ্ছে। একটা ভয়াবহ কদর্য কুৎসিত একটা মবের কাজ, কোনো কিন্তু বিচার হয়নি। আজকে দেখেন ইনকিলাব মঞ্চ নামে একটা মঞ্চ দাঁড় করানো হয়েছে এবং বিভিন্ন জায়গায় এরা গিয়ে ঢাকা শহরে এই বিল্ডিংটা ভেঙে দিচ্ছে, অমুক জায়গায় গিয়ে কোনো কিছু একটা মবের মতো করে করছে। এই যে মবতন্ত্র চলছে। এইরকম যদি প্রশ্ন রাখি যে সরকার কি মব দিয়ে আসলে প্রভাবিত হচ্ছে, বা এই প্রবণতা দেখেন আপনি সরকারের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মবকে বেশি প্রাধান্য দিচ্ছে যতখানি যৌক্তিক তার চেয়ে বেশি? দেখেন, এই সরকারটা অত্যন্ত দুর্বল একটা সরকার, যে নিজেকে খুবই সবল মনে করে। এই সরকার একটা অনির্বাচিত সরকার, এই সরকারের কোনো ম্যান্ডেট নাই এবং এই সরকারের কোনো সিঙ্গেল পাওয়ার সেন্টারও নাই। এইখানে ইউনূস সাহেবের দিকে একটা পাওয়ার সেন্টার আছে, এক একজন উপদেষ্টা বা দুই তিনজন উপদেষ্টা মিলে একটা পাওয়ার সেন্টার আছে। তো এদের মধ্যে এক একজনের আইডিয়া এক এক রকম। এটা অত্যন্ত অত্যন্ত দুর্বল একটা সরকার। আমাদের দুর্ভাগ্য হলো যে সরকারের মূল লোকজনরা এটা বুঝতে পারছেন না, কারণ আমার ধারণা যে তারা অত্যন্ত জনবিচ্ছিন্ন, অথবা তাদের মধ্যে যে একটা প্রজ্ঞা যেটা, সেটার একটা স্পষ্ট অভাব আছে। আমি বলবো যে এই সরকারের কোনো ম্যান্ডেট নাই, এবং যে কারণে মব কখন, ঠিক কোন মুহূর্তে একটা দেশে মবের উদ্ভব হয় আমরা কিন্তু এটা দেখতে হবে। আমরা যদি চীনের ঘটনা দেখি, বা আমরা যদি ইরানিয়ান রেভলিউশনের সময় যা হয়েছিল, মব তখনই আসে যখন সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো লেজিটিমেসি থাকে না। এবং যেহেতু বাংলাদেশের মানুষের কাছে, জনগণের কাছে এই সরকারটা, ইউনূস সরকারটা একটা, আমরা তো বলছি ইন্টারিম, তাদের নিজের নামে ওনারাই তো নামকরণ করেছেন যে দিস ইজ দ্য ইন্টারিম গভর্নমেন্ট। ইন্টারিম মানে কি? ইন্টারিমের ম্যান্ডেট কি থাকে? এনি পলিটিক্যাল সায়েন্টিস্ট, যে কোনো রাজনীতি বিষয়ে রাজনীতিবিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী আপনাকে বলবে যে একটা ইন্টারিম গভর্নমেন্টের ম্যান্ডেট খুবই খুবই লিমিটেড। এইটা একটা ট্রানজিশনাল গভর্নমেন্ট, যার কাজ হলো বাংলাদেশ এই মুহূর্তে একটা ট্রানজিশনাল ডেমোক্রেসি, এবং ডেমোক্রেসি, পূর্ণ ডেমোক্রেসি অর্জন করতে হলে দ্য ফার্স্ট স্টেপ ইজ ইলেকশন। এবং অত্যন্ত দুঃখজনক যে আমরা এখন পর্যন্ত স্পষ্ট কোনো বার্তা পাচ্ছি না যে বাংলাদেশে ইলেকশন কবে হবে। বারে বারে আমরা শুনি ডিসেম্বর থেকে জুন পর্যন্ত ইলেকশন হতে পারে, এবং এটা বাংলাদেশে আমরা সবাই জানি, হিস্টোরিক্যালি আমরা জানি যে বাংলাদেশে ডিসেম্বর টু ফেব্রুয়ারির বাইরে আসলে কোনো ইলেকশন হয় না, এবং এটা সম্ভব না, আবহাওয়া এবং অন্যান্য কারণ। যে শেষ যে সাক্ষাৎকার ডক্টর মোহাম্মদ ইউনূস দিয়েছেন বৃহস্পতিবার দ্য ইকোনমিস্টে প্রকাশিত হয়েছে সেটি, এবং সেখানে তিনি যেটা বলেছেন, নির্বাচন হতে পারে ডিসেম্বরে, তবে 26শে জুনের পর নয় তিনি বলেছেন। এবং তিনি বলেছেন, আওয়ামী লীগ ইস্যুতে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেছেন 12ই মে নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে, ফলে দলটির নির্বাচনে আর অংশ নিতে পারবে না। এটি তার শেষ সাক্ষাৎকারের মন্তব্য।